আসসালামু আলাইকুম। কেমন আছেন সকল ইউটিউবার পরিবারের সদস্যরা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর দুয়ায়। আমার হাজব্যান্ডও ভালো আছে। তো আজকে চিকেন কষা বানাতে চলেছি। তার কেমন কী রেসিপি আমার হিসাব অনুযায়ী আমি যেরকম বানাই সেটা আজকে আপনাদেরকে শেয়ার করব। তো তার জন্য আমি কী কী নিয়ে নিয়েছি প্রথমে আপনাদেরকে দেখাই। তো আপনারা দেখতে থাকুন। তো আমি এখানে গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি, অল্প একটু দই আর একটা টমেটো আর তেজপাতা, কাঁচা লঙ্কা আর এলাইচি, গরম মশলা, যেমন চিকেন যতটা পরিমাণ আমি সেই অনুযায়ী নিয়েছি। আর এই হলো চিকেন। তো আমি কিভাবে চিকেন কষা বানাই সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করব। তো দেখতে থাকুন। তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এটাকে একটু আমি গরমও করে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো তেল ঢেলে দেবো। তো তেলটা গরম হওয়া অবধি ওয়েট করবো। তো তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দেবো। তো তেলের মধ্যে আমি এলাইচি দিয়ে দিয়েছি। এরপরে একটা করে লবঙ্গ, তেজপাতা, দারুচিনি এগুলো দিয়ে আমি নেড়ে নেবো। তো এটা একটু হয়ে থাকে, এর মধ্যে আমি দিয়ে দেবো একটা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে আমি নেড়ে নেব। চিকেনের কষা সচরাচর সবাই জানে, তবে আমি যেভাবে বানাই সেভাবে আমাদেরকে শেয়ার করলাম। তবে পুরোটা না দেখলে আমরা বুঝতে পারবো না আমি কেমনভাবে বানাই। চিকেন কষা সচরাচর সবাই বানায় আর এটা একটা কমন জিনিস। তো এটা আমি যতক্ষণ না লাল হতো ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে থাকবো। এটা একটু হালকা লাল হয়ে আসবে ততক্ষণ আমরা তার জন্য একটু ওয়েট করে নিতে হবে। তার জন্য আমি এটাকে 10 মিনিট নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে। তো আর 2 মিনিট মতো আমি নেড়ে নেব। তো দেখেন পেঁয়াজের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর নরম হয়ে এসেছে। তো এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। যার যেরকম চিকেনের পরিমাণ সে সেরকম অনুযায়ী আদা রসুনের পেস্ট দেবে। এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব, কারণ ভালো করে মশলা না কষলে চিকেনে টেস্ট আসবে না আর কালারও ভালো আসবে না। তাই সেই জন্য আমি এখানে এটাকে 10 মিনিট ধরে এটাকে ভালো করে কষবো। আর তখন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে দিলেই ভালো হয়। আপনি চাইলে এর মধ্যে একটু পানি অ্যাড করতে পারেন, কারণ এটা পুরোপুরিভাবে এখন ঠিক নয়। তো এর মধ্যে পানি না দিলে এটা নিচে লেগে যেতে পারে আর সেটা কিন্তু চিকেনের যে টেস্ট সেটা খারাপ আসতে পারে। সেই জন্য অল্প একটু পানি আপনি অ্যাড করে নিতে পারেন। আমি অল্প একটু পানি অ্যাড করে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এটাকে এখন আমি 10 মিনিট ধরে কষে নেব। এখানে পেঁয়াজটা পুরোপুরিভাবে কষা হয়ে এসেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো আর গ্রিন চিলি 2 পিস কাঁচা লঙ্কা। তো এটা আমি ভালো করে মিক্স করে নেবো এটাকে। যেহেতু আমার হাজব্যান্ড বেশি ঝাল খেতে পছন্দ করে না, সেই জন্য আমি 2 পিস কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যেমন যা পছন্দ করেন ঝাল খেতে আপনারা সেই অনুযায়ী মশলা ইউজ করবেন। তো টমেটো আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি এটাকে আরও 5 মিনিট মতো কষে নেব। এইগুলোকে যেমনভাবে আমরা যতটা কষবো সেই অনুযায়ী চিকেনের কালার আর টেস্ট আসবে। তো আপনারা সকলেই জানেন যে কেমনভাবে বানাতে হয় চিকেন কষা। তো আমি আমার মতো পদ্ধতিতে বানালাম। দেখুন এদিকে পেঁয়াজটা পুরোপুরিভাবে নরম হয়ে গেছে আর আদা রসুনের পেস্ট দিয়ে আমি তো বলেছিলাম এটাকে ভালো করে কষাবো, এটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো
তো যে যে মশলাগুলো আমার লাগবে, লঙ্কা, হলুদ, জিরে, ধনে, তো আপনারা দেখতে থাকুন। আপনাদের যেমন চিকেনের পরিমাণ সেরকম অনুযায়ী আপনারা সেই সব জিনিসগুলো আপনারা ইউজ করবেন। দেখুন আমি এখানে পরিমাণ মতো মশলা নিয়ে নিয়েছি। হলুদ 1 চামচ আর হাফ চামচ নিয়েছি, লঙ্কা 2 চামচ নিয়েছি, আর জিরে, ধনে এগুলো 2 চামচ করে নিয়েছি। তো আমি এখানে লঙ্কাগুলোকে প্রথমে দিয়ে নিয়েছি। বাকি মশলা আমি এক সাথে করে দিয়ে দেবো। তো এটাতে আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম। আর মশলা দিয়ে সাথে সাথে যে মশলাটা পুরো শুকনো হয়ে গেছে, নিচে লেগে যেতে পারে, সেই কারণে একটু অল্প পানি অ্যাড করে নেব। এবার এই মশলাটা আমি ভালো করে কষবো, যতক্ষণ না এর থেকে মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে আমাকে কষে যেতে হবে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আস্তে আস্তে তেল ছাড়ছে মশলা থেকে। তো এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। এবার আমি চিকেনটাকে ভালো করে কষে নেব। তো চিকেনটা দেওয়ার পর আমি ভালো করে মশলার সাথে পুরো মিক্স করে নিয়েছি। তো ওটাকে এখন আমাকে কষে নিতে হবে। তো আমি চিকেনটাকে এখন 10-15 মিনিট ধরে কষে নেব ভালো করে। তো চিকেনে আমি অল্প অল্প পানি অ্যাড করে এটাকে কষে নিচ্ছি। যত বসবে তত টেস্ট আসবে চিকেনে। তো ক্যামেরায় যতটা দেখানো হচ্ছে ততটা আমি দেখানোর চেষ্টা করছি। চিকেনে খুব একটা সুন্দর কালার এসেছে, আর ওর যে স্মেল সেটা খুব সুন্দরই আসছে। তো এর মধ্যে আমি এখন অল্প একটু পরিমাণে দই দিয়ে দেবো। যেহেতু চিকেন কষা করবো তো অল্প একটু দিয়েছি। দইটা দেওয়ার পর দেখো কি সুন্দর একটা মাখো মাখো ভাব আসছে। চিকেন কষা তো এরকমই হয়। তো এটা আরও আমি 5 মিনিট কষে নেবো। দেখো আমার চিকেন কষাটা মোটামুটি হয়ে এসেছে। তো এটাতে আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে চিকেনটাকে পুরো সেদ্ধ করে নেবো। অলরেডি আমার গ্রেভি হয়েই গেছে, তো তার জন্য আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে ওটা 10-15 মিনিট হয়ে নেবো। তো এখানে আমি চিকেনের পরিমাণ অনুযায়ী অল্প একটু পরিমাণে পানি দিয়ে নিয়েছি, যাতে চিকেনটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। আর সেদ্ধ অবধি আমরা একটু ওয়েট করে নেব। তারপরে আমি দেখাচ্ছি চিকেনটার কালার কেমন এসেছে। দেখো 15-20 মিনিট হয়ে এসেছে। তো চিকেনের কালারটা খুব সুন্দর একটা এসেছে, আর এর থেকে যে স্মেলটা আসছে সেটাও খুব সুন্দর। আর এটা যেহেতু আমি কষা করবো, তো ঝোলটা আমি আর একটু কমিয়ে নেব। যখন এটা হয়ে আসবে তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আরও 5 মিনিট আমি এটা হয়ে নেব। আমার চিকেন কষা হয়ে এসেছে। তো আপনারা লাস্ট শেষে নুনটা একটু চেক করে নেবেন। তো আমি নুন দিয়েছিলাম। তো এর মধ্যেও আমি 2-3 বার তরকারিটাকে ভালো করে নেড়ে দিয়েছিলাম। তো এখন আমি নুনটা চেক করে দিয়ে এলাম একটু কম হয়েছে, তো আমি আর একটু নুন দিয়ে দিলাম। আপনারা যে যেমন নুন খাবেন, ঝাল খাবেন সেরকম দেবেন। তো ভিডিওটা বেশি বড় করব না, যতটা হচ্ছে আমি ততটা দেখানোর চেষ্টা করছি। একদম সুন্দর একটা কালারও এসেছে, আর এর যে স্মেল সেটা খুব সুন্দরই আসছে, আর টেস্টটাও খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা এরকম বাড়িতে ট্রাই করে দেখবেন। তো সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা স্পেশাল মশলা আর একটা চিকেন কষার মশলা। তো এটা পুরো দিয়ে ভালো করে এটা নেড়ে দিলাম। তো আমার চিকেন কষা রেডি, শুধু হাজব্যান্ডের খাওয়ার অপেক্ষা। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। তো এই হলো চিকেন কষা, আমার চিকেন কষা রেডি। আমার
আমার চিকেন কষার রেসিপি আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওয়ে। সকলে ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো থাকবো, দোয়া করবেন। আর ভিডিও রেসিপি যদি আরও আপনারা জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব। আর ভিডিও বেশি বড় করছি না। আল্লাহ হাফিজ। ওকে, বাই।